জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে। পৃষ্ঠা সংখ্যা 38 থেকে 40। গড়বেতা হইতে এক ভক্ত দম্পতি শিশু সন্তান সহ দীর্ঘ পথ অতিক্রম করে জয়রামবাটিতে মায়ের বাড়িতে এসে পৌঁছেছেন। সেই সময় সেই দিন আরও ভক্ত উপস্থিত ছিলেন। ভক্তেরা জিনিসপত্র আনিয়াছেন, রান্নার পরিমাণ বেশি, আয়োজনও অধিক। রাঁধুনি মাসিকে জলখাবার অবসর দিতে মা প্রত্যহই হেসেলে যান, স্বয়ং খুন্তি ধরেন। মা ভোরে শয্যা তাগাদি সারিয়া ঠাকুর তুলিয়া স্বয়ং কুটনো কুটিয়া দেন। ঠাকুরের পূজার আয়োজন ফলাদি থাকিলে খোসা ছাড়াইয়া কাটিয়া নৈবেদ্য তৈয়ার স্বহস্তেই করেন। পূজান্তে সকলকে প্রসাদ বাটিয়া দিয়া নিজে সামান্য কিছু মুখে দিয়া রান্নার তদারক করিয়া পান সাজিতে বসেন। এই সকল কাজেই প্রয়োজন মতো অপর মেয়েরাও সাহায্য করেন। উপস্থিত থাকিলে বিশেষ ভক্তিমতী কেহ কেহ সচেষ্ট থাকিয়া বেশি সহায়তা করেন বটে, তবে মা নিজেই এসব করিতে ভালোবাসেন। পূর্বে যখন শরীর সমর্থ ছিল তখন স্বহস্তে রাঁধিয়া পরিবেশন করিয়া সন্তানদিগকে খাওয়াইতেন, এঁটো পাতা পর্যন্ত পরিষ্কার করিতেন। ইদানিং আর সেই রূপ করা সম্ভব না হইলেও একটু তফাতে বসিয়া ছেলেদের আহার স্বচক্ষে দেখিতেন বলিয়া কহিয়া পেট ভরিয়া খাওয়াইতেন। রুচি বুঝিয়া বিভিন্ন জিনিস দেওয়াইতেন। বিভিন্ন ছেলেদের আহারান্তে স্বহস্তে পান দিতেন। যাহারা একটা চায় তাহাদের দুটি চাহিলে 4টি। ছেলেরা মুখ ভরিয়া পান চিবাইতেছে দেখিলে মা ভারী খুশি। পান সাজার পর অবসর থাকিলে মা কোনো দিন মামাদের ঘরে গিয়া তাহাদের ঘর সংসারের খোঁজ খবর লইতেন, কাজে সহায়তা করিতেন। কোনো দিন আবশ্যকীয় জিনিসপত্র, ভালো মন্দ জিনিস সময় সময় রান্না তদারকি মিষ্টান্নাদিও দিয়া আসিতেন। রান্না হইলে সকল জিনিস রান্নাঘরে সাজাইয়া রাখা হয়। মা স্বয়ং ঠাকুরকে নিবেদন করেন। ছেলেদের খাওয়ার পর মেয়েদের সঙ্গে নিজে বসিয়া খাইয়া খাওয়াইয়া মার অবসর। আর কোনোদিন দৈবাৎ কেহ পরে খাইলে মা মুখে গুল দিতে দিতে বারান্দায় বসিয়া পা মেলিয়া তাহার সঙ্গে কথাবার্তা বলিয়া আদর করিয়া খাওয়ান। তৎপরে শুইয়া অপরাহ্নে বিশ্রাম। আজ মেয়েরা বিশেষ সহায়তা করিলেও রান্না ভোগ নিবেদন করিতে প্রসাদ পাইতে দেরি হইয়া গেল। ভক্ত দম্পতি স্বগ্রামে বর্ধমান চলিয়া যাইবেন, অনেক দূর। সেই রাত্রিও তাহাদের গাড়িতে চলিতে হইবে। আহারের পরই তাহারা মায়ের পদতলে প্রণামান্তর আশীর্বাদ লইয়া অশ্রুপূর্ণ নয়নে যাত্রা করিলেন। মাও পিছনে পিছনে আসিয়া কন্যাকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় দিয়া সদর দরজায় দাঁড়াইয়া অশ্রুপূর্ণ লোচনে পথের দিকে চাহিয়া রহিলেন, যতক্ষণ তাহাদের দেখা গেল। তাহারা দৃষ্টির বাহিরে চলিয়া যাইবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আসিয়া নলিনী দিদির ঘরের বারান্দায় উত্তরাস্য হইয়া পা মেলিয়া কোলের উপর হস্তদ্বয় রাখিয়া অত্যন্ত বিমর্ষভাবে মাটিতেই বসিয়া পড়িলেন। সারাদিনের পরিশ্রমের ক্লান্ত থাকিলেও ঘরে বিছানায় বিশ্রাম করিতে গেলেন না, স্থির দৃষ্টিতে বসিয়া আছেন।
দেখিয়া মনে হইল বিদায়ী বিদেশগামী সন্তানগণের কথাই ভাবিতেছেন। কিছুক্ষণ পরে জনৈক মহিলা দেখিতে পাইলেন ভক্তের স্ত্রী তাহার গামছাখানি ফেলিয়া গিয়াছেন। তিনি উহা মায়ের নিকটে লইয়া আসিলে মা অত্যন্ত দুঃখিত হইয়া খেদ করিতে লাগিলেন। দেখিয়া জনৈক ভক্ত উহা হাতে লইয়া ছুটিয়া চলিলেন তাহাদের দিয়া আসিতে। তাহারা তখনও বেশি দূরে যান নাই, গ্রামের প্রান্তে বারুজ্যে পুকুর পার হইয়া মাঠের পথ ধরিয়াছেন মাত্র। তাহারা গামছা দেখিয়া লজ্জিত হইলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশপূর্বক গামছা লইয়া সহর্ষে আবার চলিতে আরম্ভ করিলেন। সন্তান ফিরিয়া সংবাদ দিলে মায়েরও মন প্রসন্ন হইল। আজ এই পর্যন্তই। জয় মা।